এটা আমরা সবাই একমত হয়েছি যে সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে একেবারে আকস্মিকভাবে অসম্ভব গোপনীয়তার মধ্যে এবং তড়িঘড়ি করে তারা মার্কিনীদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছেন, প্রথমত এটা তাদের এখতিয়ারের বাইরে। তারা একটা অন্তর্বর্তী সরকার এবং যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, যেখানে কৃষি, যেখানে শিল্প, যেখানে ডিজিটাল প্রযুক্তি, যেখানে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রশ্নযুক্ত এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তাদের এখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন এবং তারা কার্যত গোটা দেশকে, আমি যখন এটা লিখছিলাম গতকালকে আমার মনে হয়েছে কোনো যুদ্ধে হেরে গেলে বিজয়ী দেশ বা বিজয়ী শক্তি হেরে যাওয়া দেশের উপরে তারা একতরফাভাবে তারা যেভাবে চুক্তি চাপিয়ে দেয়, শর্ত চাপিয়ে দেয়, লজ্জাকর, অবমাননাকর, স্বাধীনতা সার্বভৌমত্ব শর্ত জারি করে বাণিজ্য চুক্তিটা হয়েছে, সেভাবে বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্যভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এ ব্যাপারে বিএনপি দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই চুক্তি সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দু একজন তারা বলেছেন তারা দেখবেন, পর্যালোচনা করবেন, এ পর্যন্তই। জামাতের দিক থেকে যেটুকু এসছে সেটাও তাদের আনুষ্ঠানিকভাবে সেটাকে অফিসিয়াল কোনো বক্তব্য হিসাবে সেটাকে বিবেচনার মধ্যে সম্ভবত নেওয়া যায় না।